ভিউয়ার আসসালামু আলাইকুম। ড্রাফটিং কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা কথা বলবো পলিগন নিয়ে। আমরা জানি পলিগন শব্দের অর্থ বহুভুজ। বাংলায় আমরা বহুভুজ শব্দের সাথে পরিচিত আছি। আর এখানে আমরা বহুভুজের দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা বাংলায় ত্রিভুজ, ইংলিশে ট্রায়াঙ্গেল হলেও অটোক্যাডের ভাষায় এটাও বহুভুজ। আর এখানে একটা হলো পাঁচটা বাহু আছে, পঞ্চভুজ কিংবা ষড়ভুজ, এইভাবে বহু নাম আছে। কিন্তু অটোক্যাডে একটা কমান্ডের মাধ্যমে ত্রিভুজ থেকে শুরু করে সকল প্রকারের বাহু বিশিষ্ট ড্রয়িংগুলো বানানো সম্ভব। সেই জন্য এটা এক কমান্ডের মধ্যে হবে। এই পলিগন কথার মধ্যে যত বাহু ওয়ালার ক্ষেত্র আসবে সবগুলো পলিগনের আন্ডারে হবে। আর সেজন্য এটাকে পলিগন বলা হয়েছে। পলিগন শব্দের অর্থ বহুভুজ। আমরা বহুভুজ নিয়ে এখন কথা বলবো। চলুন আমরা কথা না বাড়িয়ে বহুভুজ সম্পর্কে আলোচনাটা দেখে নিই। যথারীতি আমরা নিউ টাইপ করি কিংবা উপরে বাটন থেকে প্রেস করি এবং অটোক্যাড ফাইলটাকে ওপেন করি। জুম দিয়ে অল দিলাম, আমাদের স্ক্রিনটা কার্য উপযোগী হয়েছে। আর ডান পাশে যেহেতু আমাদের পাঁচশো বারটা নাই, আমরা Ctrl+1 দিয়ে সেটা নিয়ে আসলাম। আবার আপাতত এই মুহূর্তে দরকার নাই, সেটাকে আমি তুলে দিলাম। আসুন পলিগন কমান্ডের জন্য আমরা শব্দগুলো কিভাবে একটু দেখে নিই। লিখা আছে PULYGON, পুরাটাই হলো কমান্ড, কিন্তু PUL দিলেও এই কমান্ডটা অটোক্যাডে বুঝে নেবে। চলুন আমরা একটু দেখি। PULYGON পলিগন কমান্ড দিলাম। পলিগন যখন আমরা এন্টার দিব তখন একটা প্রশ্ন করে, ওখানে বলছে এখানে কয়টা বাহুর পলিগন হবে। এটা 3 বাহু হবে, 4টা সবসময় ডিফল্ট হিসেবে আসে। 4-এর মধ্যে এন্টার দিলে এটা কিন্তু আয়তক্ষেত্রে হয়ে যাবে। তো আমরা তো আয়তক্ষেত্র বানানোর জন্য এই কমান্ড ইউজ করি না, এটার জন্য রেক্টেঙ্গেল আলাদা একটা কমান্ডই আছে। আমরা যেহেতু 4-এর কমের মধ্যে 3 কিংবা 4-এর অধিক সংখ্যক বাহু নিয়ে কথা বলবো বলে এই কমান্ডটা স্পেশালি আমরা পছন্দ করেছি। তো সেই জন্য আমরা এখানে নিশ্চয়ই 4 দিব না, আমরা 3 দিলাম ত্রিভুজের জন্য। দেখি কেমন রেজাল্ট ঘটে। 3 দিলাম। এখানে একটা কথা হচ্ছে এজ মানে বাহু। যদি আমার কাছে একটা বাহুর দূরত্ব থাকে তাহলে আমি এটা দিয়ে এজ সিলেক্ট করে এটা হবে। এজের জন্য দিব কিংবা এখানে ক্লিক মারলে হবে। দেখুন এখানে দিলে এটা অ্যাক্টিভ হয় ইত্যাদি। আমরা দিব, দিয়ে এজ আমরা নিলাম। দেখুন এইটাই হলো এজ। যে এই দূরত্বটা যে শুরু থেকে শেষের দূরত্ব যদি আমাদের কাছে থাকে তাহলে নিচের একটা বাহু, তাহলে আমরা এই কমান্ড আমরা ইউজ করতে পারি। ধরলাম আমাদের কাছে আছে, আমরা 0.5 ধরলাম, আমাদের বাহুর দূরত্ব খুব ছোট হয়ে গেছে, সেটা সমস্যা নেই। আমরা আমাদের মাউসের হুইলটাকে একটু ঘুরিয়ে সেটা আমরা বড় করতে পারি। এখান থেকে এখানের দূরত্ব আমরা 0.5 ধরেছিলাম। এটা এখন এখান থেকে এখানের দূরত্ব 0.5, যেহেতু ত্রিভুজ 3টা বাহু এক সমান হয়েছে। তো যাই হোক, আমরা যখন এটা দিয়েছি, এটা একটা ত্রিভুজ, এই বাহুর দূরত্বটা আমরা দিয়েছিলাম। ঠিক আছে। কমান্ডটা আবার আমরা জানি স্পেস বার মারলে সে কমান্ডটা ফিরে আসে। এখন আমরা যথারীতি দেখতে পাচ্ছি 3 বাহু রয়ে গেছে। আমরা পছন্দ করলাম 3 বাহু, ঠিক আছে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে ঠিক আছে আবার দিলাম। এটা তো আমরা 0.5 দিয়ে করছিলাম, 0.5 দিয়ে তো করলাম। জি, আমাদের 3 বাহু। জি, এবং আমরা এইচটাই ধরবো, সেটা 0.5 না দিয়ে আমরা এখন 3 দিলাম। এটা আমাদের একটা বড় হয়েছে। এটা 0.5, এটা হলো বাহুর দূরত্ব 3। তো এটা হলো ট্রায়াঙ্গুলার। আচ্ছা, আবার আমরা কমান্ডটা প্রেস করি। আর পলিগন, আমরা পলিগন নিয়ে কথা বলছিলাম। PUL পলিগনের মধ্যে তো আমরা দিলাম। যদি আমরা এখানে 5 দিই কেমন হয় দেখি। 5টা। এখন আমরা এজ দেব না, এজের দিকে আমরা যাচ্ছি না। আমরা ক্লিক মারলাম। ক্লিক মারার পর 2টা প্রশ্ন আসতেছে। একটা হলো
ইনস্ক্রাইব আর একটা হলো সার্কামস্ক্রাইব। ইনস্ক্রাইব বলা হয় এই যে এই সেন্টার থেকে এই কোণার দূরত্বটা, আর সার্কামস্ক্রাইব বলে সেন্টার থেকে বাহুর দূরত্ব। আমরা ইনস্ক্রাইবটা আই দিলেও হবে কিংবা এখানে ক্লিক মারলে হবে। আই দিয়ে আমরা এন্টার দিলাম। এই দেখুন কিছুক্ষণ আগে বলছিলাম সেন্টার থেকে কর্নারের দূরত্বটা হলো ইনস্ক্রাইব। তো আমরা যথারীতি ধরুন সেটাকে আমরা 2 দিলাম। 2 এই 2টা হলো এইটা এখনো এখানে দেখা যাচ্ছে না, আমাদের এখান থেকে এই কর্নারের দূরত্ব হলো 2। এখান থেকে যে কোনো কর্নারের দূরত্ব 2, যে কোনো কর্নারের দূরত্ব 2। এটা হলো ইনস্ক্রাইব। আচ্ছা, আবার আমরা কমান্ডটা ফিরে গেলাম, ইয়া দিয়ে স্পেস বার দাগালাম। একইভাবে আমরা 5টা, ঠিক আছে আমাদের 5 পছন্দ হলো, আমরা ক্লিক মারলাম। ক্লিক মারার পর প্রশ্ন করছে আমরা কোনটা পছন্দ করব। ঠিক আছে, এবার আমরা সার্কামস্ক্রাইবটাই পছন্দ করলাম, সেটার জন্য সি দিলাম। সি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কালো হয়ে গেছে। ঠিক আছে, এই দেখুন এটা বাহুর দূরত্বটা নিয়েছে। আমরা এটার জন্য 0.2 দিলাম, ছোট হয়ে গেল। ঠিক আছে, এন্টার। আমরা ঠিক আছে, এটার জন্য আমরা তো ঠিক আছে, এটার জন্য 3 দিয়ে দেখি, অনেক বড় হয়ে গেছে। এই ইয়া থেকে পয়েন্ট থেকে বাহুর দূরত্ব, আর এটা পয়েন্ট থেকে কর্নারের দূরত্ব। এই কমান্ডগুলো আমাদের যতটুকু আমরা বুঝতে পারলাম তারই আলোকে আমরা কমান্ডগুলো একটু আবার বানাবো। তবে আমরা আন্ডো দিব, আন্ডো দিয়ে আমরা পিছনের দিকে বেড়ে যাব। এই ব্যাপারটা সহজে বোঝার জন্য আমাদের কাছে এখানে একটা বাহু রইল, এই বাহুর পরিমাণ একটা লাইন বানাবো। আর একটা হচ্ছে আমাদের এখানে একটা লাইন থাকবে, এই লাইন থেকে এখানে একটা লাইন আমরা ধরলাম, আমরা বানালাম। এটাকে একইভাবে আমরা 2টাই করি তফাৎটা বোঝানোর জন্য। এখন আমরা পলিগনে গেলাম। পলিগনে ফার্স্ট আমরা 5 বাহুর একটা পলিগন পছন্দ করলাম, এবং যথার্থ আমরা এজ আছে সেই এজওয়ালা একটা এজ জন্য দিলাম। যদি দিলাম, দেওয়ার পরে এখন এই যে ধরুন দেখুন এইভাবে এই বাহু থেকে এই বাহু দূরত্ব আমরা এটাকে এইভাবে পেলাম। ঠিক আছে, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের কমান্ডে। আমি এসে যে স্পেস বার টাইপ করলাম। হ্যাঁ, আমার 5টা বাহু দরকার আছে। এখানে যে এজ আছে, এখন আমরা এজে যাচ্ছি না, এজে ক্লিক মারলে সে তখন এইভাবে বানাবে। এখন আমাদের দরকার হচ্ছে ইনস্ক্রাইব কিংবা সার্কামস্ক্রাইবের মধ্যে যাব। তাহলে এখানে আমার কোথাও ক্লিক না মেরে এই পয়েন্টের উপর আমরা ক্লিক মারবো। এটা হলো তার ক্লিক মারলাম। এখন জিজ্ঞাসা করতেছে আমরা কোনটা করব, ইনস্ক্রাইব করবো না সার্কামস্ক্রাইব করবো। ইনস্ক্রাইবে আমরা করব। তাহলে আমরা কি এটার সাথে এটাকে বসিয়ে দিলাম, পারপেন্ডিকুলার দিয়ে এটার মধ্যে দিলাম। তাহলে এই সেন্টার থেকে এই কর্নারের দূরত্ব, এইটা এই লাইন 2টা কিন্তু একই সমান। এখন আমরা সার্কামস্ক্রাইব দিয়ে একটা করব, দেখি এটা কেমন হয়। যথারীতি স্পেস বার আমরা প্রেস করলাম, এই কারণে যাতে আমাদের কমান্ডটা ফিরে আসলো। আমরা 5টা বাহু পছন্দ করলাম, 5 বাহু। আমরা এখন তে দিচ্ছে না, এখানে দেখাচ্ছে শুধুমাত্র। ওই আমরা যেটা ইনস্ক্রাইব যেটা করতে যাচ্ছি সেদিকে আমাদের দিচ্ছে না। যদি আমরা এখানে পয়েন্টে ক্লিক মারি তাহলে সেই অপশনটা আসবে। মারলাম ক্লিক। এর আগে আমরা তো ইনস্ক্রাইব করে ফেলছি, এখন আমরা সার্কামস্ক্রাইব করবো, সিলেক্ট করলাম। তাহলে আমরা পয়েন্টটাকে ওই বরাবর বসিয়ে দিলাম পারপেন্ডিকুলার বলে। তাহলে দেখুন এখানে আমাদের একটা লাইন আছে, যে লাইনটাকে এটাকে এজ হলো, এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এজ দিয়ে নিয়েছিলাম। এখান থেকে এই পয়েন্টটা ছিল ইনস্ক্রাইব, এবং এখান থেকে এই পয়েন্টটা ছিল সার্কামস্ক্রাইব। এটাই হলো মূলত পলিগনের সুবিধা। দিই এখন আমরা একটা রাফলি দেখি পলিগন, তারা যদি আমরা আরো কথা বুঝ হইতে পারে। পলিগন আমরা ততক্ষণ 3 বাহু 5 বাহু দিয়ে দেখাচ্ছিলাম। যে আমরা যদি এখন 6 বাহু দিই,
ষড়ভুজ যদি একটা আমরা ড্রয়িং আঁকি কেমন দেখা যায়, এই যে ষড়ভুজ, আবার দিলাম, ঠিক আছে, আমরা 7টা বাহু ধরবো, এটাও এইচ দিয়ে তৈরি করি সহজের জন্য, দেখুন এখানে 7 বাহু, কিংবা যদি সেটা 10 বাহু হয়, এইচ দিয়ে করে যথারীতি 10 বাহু এইভাবে। সুতরাং এখানে কতটা বাহু করবে সেটা কম্পিউটার ক্যালকুলেশন করে তৈরি করবে, সিদ্ধান্ত নেওয়ার পালা ইউজারের, আমরা সিদ্ধান্ত নেব কত বাহু। শুধু এটা এই পলিগনটা 3টা কনসেপ্টের উপর এটা অঙ্কিত হয়। একটা হচ্ছে হয়তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব যদি আমাদের থাকে তাহলে আমরা বানাতে পারবো, অথবা এই পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্টের যদি আমাদের দূরত্ব থাকে তাহলে বানাতে পারবো, অথবা এই পয়েন্ট থেকে যে একটা বাহু আছে, যে কোনো একটা বাহুর মানে যে মধ্য পয়েন্টটা কত, এই 3টা পয়েন্ট আমাদের কাছে থাকলে আমরা পলিগন আঁকতে পারবো। পলিগন সম্পর্কিত আজকের এই ক্লাসটা এখানে শেষ। আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন ততই দক্ষতা বাড়বেন। চলুন আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাচ্ছি, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।